এখানে আসবেন, আবার কৃষ্ণ কথা শুনবেন, যুগল হৃদয়ে নিয়ে তবে বাড়ি যাবেন। জয় রাধে। আস্তে আস্তে চলে যাবেন, কেউ কথা বলবেন না, আস্তে আস্তে। জয় রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ যিনি, সেই ভগবান প্রতিদিন তার পিতা নন্দ মহারাজের ছিল নবলক্ষ ধেনুমা। কথাগুলো মন দিতে হবে, কারণ লীলা কিন্তু ভগবান শুধু নিজের জন্য করেনি, লীলার মধ্যে অনেক জীব শিক্ষা লুকিয়ে আছে। যদি আমরা তা নিতে পারতাম তাহলে হয়তো জীবনটা ধন্য হয়ে যেত, জীবনটা অন্যভাবে চলতো, কিন্তু আমরা তা কিছুই বুঝলাম না। আজ ভগবানের তার পিতার নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠে যাচ্ছে। হ্যাঁ, তবে তিনি তো ভগবান বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার কি প্রয়োজন ছিল এই প্রখর রৌদ্রে উত্তপ্ত বালুকার উপর দিয়ে ওই তার পিতার নবলক্ষ ধেনু নিয়ে প্রতিদিন গোষ্ঠে যাওয়া? দরকার ছিল না, প্রয়োজনও ছিল না, কিন্তু তবুও তিনি গেছেন। কেন? নিজে করে জগৎকে শিখিয়েছে যে আজ মাতা যশোদা নন্দ মহারাজ আমাকে নিজের পুত্র রূপে চেয়েছে, তাই আমি তার পুত্র রূপে এসেছি। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে তেমন ভাবেই ভজি। কেউ যদি বলে তুমি আমার পুত্র হয়ে যাও, আমি তার পুত্র হয়ে যাই। কেউ যদি বলে তুমি আমার সখা হয়ে যাও, আমি তার সখা হয়ে যাই। কেউ যদি বলে তুমি আমার পতি হয়ে যাও, আমি তার পতি হয়ে যাই। আর কেউ যদি বলে তুমি প্রভু আমি তোমার চরণের দাস, জনমে জনমে আমি তার কাছে বাধা পড়ে যাই। হরি বল, হরি বল। তাহলে এই হলো আমার ভগবান, যে যেমন ভাবে চাইবে তেমন ভাবেই পাবে, শুধু হৃদয়টা ভক্তির হতে হবে, পূর্ণ ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে। তাই মাতা যশোদার আজ সেই নবলক্ষ ধেনু নিয়ে তিনি গোষ্ঠে যাচ্ছে, আর তিনি জগৎকে দেখালেন যে আমি সন্তান, শুধু সন্তান হলে হবে না, সন্তানের কর্তব্যটাও তো করতে হবে। আমি যদি সন্তান হই, কর্তব্য কে করবে? আমি করব। আমার পিতার যত নবলক্ষ ধেনু আছে, পিতৃধন পিতৃকোল এবং কি মাতা পিতাকে সম্পূর্ণ রক্ষা আমাকেই করতে হবে। তাই হে জীব, মাতা পিতা তোমাদেরও আছে, তাই মাতা পিতা সবার আছে। তাই মাতা পিতা যেমনই হোক না কেন, শেষের দিন পর্যন্ত সন্তানকেই মাতা পিতার দায়িত্ব কর্তব্য নিজের কাঁধেই তুলে নিতে হবে। হরি বল। তাই আজ আমার ভগবান চলে যাচ্ছে গোষ্ঠী, তবে কোন পথ দিয়ে? যে পথে আছে শ্রীমতী রাধারানী। আর রাধারানীর তারও কিন্তু বিবাহ হয়েছিল, তার শাশুড়ি ননদী স্বামী সবই ছিল, তাই তো? রাধারানীর শাশুড়ির নাম কি? শাশুড়ির নাম কি? জটিলা বুড়ি। শাশুড়ি জটিলা আর ননদী কুটিলা। বাহ। আর স্বামী আয়ান ঘোষ। বাবা। তাহলে এই তিনজনকে নিয়ে আমার রাধারানীর সংসার ছিল। তবে সংসারটা কিন্তু কেমন ছিল? তার কি ঘর ভালো ছিল? কৃষ্ণবাদীর ঘর। রাধারানীর সংসার বড় কষ্টের ছিল মা, যে স্বয়ং সম্পূর্ণ নিজের বলতে কিছু না রেখে সর্বস্ব হানাদ বলে তার চরণে সঁপেছে। সেই রাধারানী ওই কৃষ্ণবাদীর ঘরে থেকে একটু কৃষ্ণ বলে কাঁদতেও পারত না। তার যে কত কষ্ট, কত যন্ত্রণা, কত বেদনা সেই জানে। এ জগতেও আছে মা, অনেকেরই কৃষ্ণবাদীর ঘর আছে, যেখানে সে কৃষ্ণকে ভালোবাসে, হরিনাম হলে যেতে চায়, কিন্তু এই সংসার বাধা করে দেয়, সংসার বাহির হতে দেয় না। কি মা আছে না? আমার মায়েদেরও আছে, বাবাদেরও আছে, তারা জানে এই যন্ত্রণাটা কেমন। আমার রাধারানী চাইলেও বধূর কাছে যেতে পারতো না, তাই গোবিন্দ নিজে প্রভাতে যখন গোষ্ঠে যেত, ওই রাধারানীর কুঞ্জের সামনে দিয়ে যেত, যাতে এক পলক রাধারানীকে দেখা যায়। আবার যখন সারাদিন খেলা খেলে, বিনোদ খেলা খেলে যখন সন্ধ্যাকাল আগত, ঘরে ফিরে যেত, তখন একবার রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন করে যেত। মুখে কথা বলতো না। কেন? যদি এই মিলন ওই জটিলা কুটিলা জানতে পারে, তাহলে এতটুকু দর্শনও তারা পাবে না। তাই অনেক কষ্ট করে, এই যে এত লীলা অনেক কষ্ট করে করতে হয়েছে তাদের আড়াল করে। তাই আজ যখন সন্ধ্যা হয়েছে বাবা, গোবিন্দ ঘরে যাচ্ছে, রাধারানী বুঝতে পারলো আমার বধূ এসেছে, আমার প্রাণনাথ এসে গেছে। ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে অট্টালিকার উপরে গিয়ে ওই বধূর নয়নে নয়নে দিয়েছে। আর যেই ওই নয়নে নয়নে দিয়েছে মা, আর রাধারানীর নয়ন দুটো একেবারে জলে ভরে গেছে। ভালো করে বধূকে দেখাই হলো না,
ওমা নয়নে জল যদি পরিপূর্ণ হয় কাউকে কি দেখা যায়? যায় না। চোখের জলটা তাড়াতাড়ি মুছে যখনই বধূকে দেখতে যাবে, বধূ যেন কি একটা ইশারা করছে, রাধে এই দেখো। মাথার কেশটা ধরেছে গোবিন্দ, নিজের মাথার কেশ ধরে বোঝাচ্ছে, 10 আঙ্গুলি দেখাচ্ছে, দেখো রাধে, কি যেন একটা ইশারা করে বলে চলে গেল। রাধারানী সব বুঝতে পারলো। কেন বুঝবে না মা? কারণ রাধারানী তো আলাদা কেউ নয়। রাধারানী কে? রাধারানী কোনো মায়ের গর্ভ থেকে আসেনি। রাধারানী সৃষ্টি হয়েছে স্বয়ং গোবিন্দের নিজের বাম অঙ্গ থেকে আহ্লাদিনী শক্তির সমান। স্বয়ং নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছে গোবিন্দ। একেবারে গোবিন্দের প্রেমের যে আকার, প্রেমের যে মূর্তি, তিনি হলেন স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই আমার গোবিন্দ আর রাধারানী হয়তো দেহ দুটি দেখা যায়, দেহ দুটি, কিন্তু তাদের আত্মা একটি, আত্মা একটি মা। তাহলে আজ রাধারানীকে যখনই বলল, রাধারানী বুঝতে পারলো বধূ কি বলেছে। সঙ্গে সঙ্গে সখীরা জিজ্ঞাসা করছে, রাধে ও রাধে, বলি বধূ তোকে কি বললো রে, আমাদের একটু বল। রাধারানী বলছে, বধূ আমাকে বলেছে আজ বৃন্দাবনে এই কেশ নামক কুঞ্জ আছে জানিস, যার নাম হলো কেশর কুঞ্জ, আরেকটি হলো কেশি ঘাট। তা বধূ আজ আমাকে বলেছে সুন্দর করে কেশর কুঞ্জ সাজাতে। কেশর কুঞ্জে বধূ আসবে, আমি নিজের হাতে তার চরণ সেবা করব। বাহ বাবা, বড় ভাগ্যের কথা। তাহলে চল আর দেরি কেন? তাই ঘর থেকে লুকিয়ে লুকিয়ে, আজ কারো বাধা না মেনে কৃষ্ণবাদীকে আড়াল করে ঘর থেকে বনে গিয়ে ভালো ভালো পুষ্প চয়ন করছে, ভালো ভালো ফুল তুলছে। কেমন ভাবে? আর বদনে তার কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ বলছে আর পুষ্প চয়ন করছে। কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, হরি বল হরি বল, কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল হরি বল। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। অনুরাগে ধ্বনি ফুল যে তোলে, অনুরাগে ধ্বনি ফুল যে তোলে করুণাকে গলি পুঞ্জ তোলে, কৃষ্ণ 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 বলে করুণাকে গলি পুঞ্জ আরে তোলে। কৃষ্ণ 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 আজি কৃষ্ণ 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 বলে হরি বল হরি বল। যে তোলে কৃষ্ণ 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 বলে, অনুরাগে ধ্বনি ফুল যে তোলে কৃষ্ণ ফুল যে তোলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। তাই সুন্দর করে পুষ্প চয়ন করে সেই ফুলগুলো এনে আজ কি করলেন, আজ রাধারানী নিজের কক্ষে চলে গেল। নিজের কক্ষে গিয়ে বধূর জন্য সুন্দর করে একটি মালা গাঁথলো। ওমা, রাধারানীর সেবা, তার মতো সেবা বধূকে কেউ দিতে পারত না। আমার রাধারানী এমন ভাবে বধূকে সেবা দিত যে বধূর কোমল অঙ্গে যেন একটি আঘাত, একটি আঁচও না লাগে। কপালে যদি একটা বিন্দু দিতে যেত মা, রাধারানীর হাতটা থর হয়ে কাঁপতো যদি বধূর অঙ্গে আঘাত লেগে যায়। এই যে আমরা মালা গাঁথি, প্রাণনাথের জন্য মালা গাঁথি, ফুলটা ধরেই তো গেতে ফেলি মা, কিন্তু রাধারানীর অনুভব সে সম্পূর্ণ আলাদা। একটা ফুল তুলে সেই ফুলের বিন্দুটাকে খসিয়ে দিত মা, খসিয়ে পাপড়ি দ্বারা গোবিন্দের জন্য মালা গাঁথত।
কেন জানো? ওই বৃন্তের আঘাত যদি আমার গোবিন্দের অঙ্গে লেগে যায়, তাই কি করতো? বৃন্ত খসি পাপড়ি দিয়ে মালা গাঁথতো। আজও একটা মালা গেঁথেছি, সুন্দর করে মালা গেঁথে আজ বলছি, বাবা বাবা, মালাটা ভারী সুন্দর হয়েছে। এ মালা যদি আমার বধূ পরে, আমার বধূকে অনেক ভালো লাগবে। যাই, মালাটা গিয়ে বধূকে পরিয়ে আসি। এই বলে রাধারানী যেন ভুলেই গেছে যে সে কৃষ্ণবাদীর ঘরে থাকে। ওই মালা হাতে করে নিয়ে ঘর থেকে বেরোয়েছে। আর যখনই বাহির হয়েছে তখন তার মনে পড়েছে, হায় হায়, এ আমি কি করছি, এ আমি কি করছি, আমার তো মনেই নেই আমি তো থাকি কৃষ্ণবাদীর ঘরে, যেখানে এই হতভাগী রাধারানীর কৃষ্ণ বলিতে মানা, ওই যমুনার ঘাটে আমারে যেতে মানা, আমার নীল বসন মুড়িতে মানা, চোখে অঞ্জলি দিতে মানা, ওই গগন পানে চাইতে মানা। আমি যদি সুন্দর করে বেনি বাঁধি, ওই ননদী ছুটে এসে বলে, ওরে কলঙ্কিনী, বলি ওই বেনির মধ্যে বুঝি বেনি মাধবকে লুকিয়ে রেখেছি, টান মেরে আমার বেনিটা খুলে দেয়। হৃদয়ময়, তুমি বলে দাও, এখন এই হতভাগী রাধারানী কেমন করে এই মালা তোমায় পরাবে? বড় আশা নিয়ে ভালোবেসে যত্ন করে মালা তোকে আমি গেঁথেছিলাম। ওমা, নিজের ঘরে কাউকে পায় না তো, তাই মালা গেঁথে মালাকে দুঃখ করছে। মালা, আজ এত ভালোবেসে তোকে গাঁথলাম, কিন্তু আমার ভাগ্য হলো না যে এই মালা আমি বধূর কাছে নিয়ে যাব। অমনি নয়নের জলে কাঁদতে কাঁদতে মা কি করলেন, হঠাৎ করে সখীরা বলল, রাধে, তুই যখন মালা সাজিয়েছিস তুই কাঁদছিস কেন? তোকে না যে বলেছে বধূ, নিশিকালে তুই যাবি, আজ কেশরকুঞ্জ সাজাবি, কাঁদিস না রাই, চল আমরা তোকে নিয়ে যাব। তাই কৃষ্ণবাদীকে আড়াল করে সুন্দর করে তাকে রাধারানীকে ধরে নিয়ে গেল কোথায়? কেশরকুঞ্জে। কেশরকুঞ্জে গিয়ে ভগবান যা যা প্রসাদ পেতে ভালোবাসে সব সাজিয়ে রাখলেন, ধূপ দীপ প্রজ্বলিত করলেন, আর সুন্দর সুন্দর পুষ্প দ্বারা সেই কুঞ্জটা সাজালেন। কুঞ্জ সাজিয়ে নিজেও মদন মোহন মোহিনীর বেশে সুন্দর করে সেজে আমার রাধারানী অপেক্ষা করছে। এই বধূ এলো, এই বুঝি বধূ এলো, বধূ আমাকে কথা দিয়েছে আজ আসতেই হবে। তাই কি করলেন মা? রাধারানী তো মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, আর এদিকে হঠাৎ গোবিন্দ ঘরে গেছে, ঘরে গিয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ করে নিশিরাতে গোবিন্দের মনে পড়েছে, তাই তো আমি তো রাধারানীকে আজ কথা দিয়েছি, আজ তো আমাকে যেতেই হবে। অমনি মুরলিটা করে করে নিয়ে ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে রাধে 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 বলতে বলতে রাধারানীর কাছে যাচ্ছে। তবে গেলে কি হবে? পথে যেতে যেতে হয়ে গেল একটা বাধা, গোবিন্দের বাধা পড়লো। ওদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, গোবিন্দ পথ থেকে যাচ্ছিল, আর এদিকে আর এক সখী বসে আছে বধূর জন্য। আজ থেকে নয়, সেই শিশুকাল থেকে। সে কে? বললেন রাধারানীরই বোন, জ্যাঠুতো খুড়তুতো বোন, যার নাম হলো চন্দ্রাবলী। এই চন্দ্রাবলীর শিশুকাল থেকে রাধার প্রতি একটু অনুরাগ, একটু হিংসা। কি অনুরাগ? বলে মন্দ নয়, ভালোই। চন্দ্রাবলী সখীদের ডেকে বলে, সখীরে তোরাই বল, ওই রাধারানী যেমন বধূকে ভালোবাসে, আমিও তো আমার বধূকে ভালোবাসি। সে যেমন প্রতিদিন বধূর জন্য কুঞ্জ সাজায়, আমিও তো আমার বধূর জন্য প্রতিদিন কুঞ্জ সাজাই। কিন্তু জানিস সখী, প্রতিদিন দেখি আমার কুঞ্জের সামনে থেকে বধূ ওই রাধার কুঞ্জে চলে যায়। কেন রে সখী, বলতে পারি? আমি কি তাকে ভালোবাসি না? আমার কি ইচ্ছা হয় না যে দুহাত ভরে আমিও তার সেবা দিই? বলে না সখী, কি অপরাধ করেছি আমি? কেন বধূ আমার কাছে আসে না? তবে বলছে, শোন, তবে আমার মনের বিশ্বাস, আজ না হোক কাল, সত্যই যদি আমি তাকে ভালোবাসার মতো বসে থাকি, কোনো না কোনো দিন বধূকে আমার কুঞ্জে আসতেই হবে। আমি তো শুধু এই বহির জগতের কুঞ্জ নয়, আমি আমার বধূর জন্য আমার মনোকুঞ্জ সাজিয়ে রেখেছি, যে কুঞ্জে আমার বধূকে
আজ না হোক কাল বধূকে আসতে হবে। ভক্তির জোর দেখুন মা, ভগবানকে জগতের কোটি কোটি টাকা দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে চাই শুদ্ধ ভক্তি, এই হৃদয়ের ভক্তি আর ভালোবাসা। তা যদি পূর্ণভাবে কেউ দিতে পারে, ভগবান আর কারো কাছে দূরে থাকতে পারে না, নিজে ছুটে আসি ভক্তের কাছে। তাহলে আজ চন্দ্রাবলী তার কৃপা হয়ে গেল বাবা। ভক্তি তো চন্দ্রাবলীর ছিল শিশুকাল থেকে, কিন্তু ভক্তি যতই থাক, গোবিন্দের কৃপা যতদিন না হবে, সেই ভক্তি কোনোদিন এগিয়ে যাবে না। হরি বল, হরি বল। তাই ভক্তি করো, নয়নে জল ফেলো, আর তার ওই চরণের দিকে তাকিয়ে থাকো, আর তাকে একটা কথাই বলো, দয়াময় কবে কৃপা হবে তোমার, বলতে পারো? কবে তুমি কৃপা করবে করুণাময়, কবে তোমার কাছে পৌঁছাতে পারবে? তাই চন্দ্রাবলীও এই করতে করতে আজই তারও কৃপা হয়ে গেল বাবা। আজ যখন গোবিন্দ যাচ্ছে, ওই চন্দ্রাবলীর চোখের জল তার আর সইতে পারলো না। কারণ ভগবান সব সইতে পারে, সইতে পারে না দুটি বস্তু, একটি হলো কারোর মনের অহংকার, আর একটি হলো কোন ভক্তের চোখের জল। আর চন্দ্রাবলীর চোখের জলে ভগবান বাধা। ভগবান ছুটছে, এতদিন নুপুরের ধ্বনি শোনে না, তবে আজ শুনতে পেয়েছে। চন্দ্রাবলী কান পেতে শোনে, ওই দেখ তার সখী পদ্মাকে বলে, পদ্মা ওই যে ওই আমার বধূ আসছে, যা যা আজ হাতটা ধরে আমার কুঞ্জে নিয়ে আয়, মনের মতো করে আজ বধূকে আমি সেবা দেব। যেই কথা সেই কাজ মা। ছুটতে ছুটতে গিয়ে পদ্মা সখী দেখছে গোবিন্দ আসছে, অমনি ধরেছে, দাঁড়াও দাঁড়াও। ও শ্যামনগর, বলি এত তারা কিসে, কোথায় যাচ্ছ তুমি? ভগবান ভাবছে সর্বনাশ, এত সখী থাকতে এই পদ্মার হাতে পড়লাম, না জানি আজ আমার কি হবে। ওদিকে রাধারানী অপেক্ষা করছে, আমি কি করব? তখন বলছে, ও পদ্মা আজ আমাকে যেতে দাও, আমি অন্য কোনো দিন আসি। বধূ আজ তো আমি আমার জন্য আসিনি, যার জন্য এসেছি তাকে গিয়ে বলবে চলো। হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল চন্দ্রাবলীর কুঞ্জে। আর সেই চন্দ্রাবলী মা একটু অনুভব করুন, ভগবানকে যদি কোনোদিন সামনে কেন স্বপ্নেও যদি কোনোদিন পেয়ে যান, আমরা কি চাইবো সেই স্বপ্নটা আমার ভেঙে যা? আমি চাইবো না বধূ, সেই স্বপ্ন যেন আমার স্বপ্নই হয়, এই নয়ন যেন আমার আর না খোলে, ওই স্বপ্নের তলায় যেন আমি তলিয়ে যেতে পারি। আর এখানে তো সাক্ষাৎ যে গোবিন্দকে পাওয়ার আশায় ছিল, সেই গোবিন্দ তার দুয়ারে এসে দাঁড়িয়েছে। চন্দ্রাবলী দেখে ছুটে গিয়ে কোনো কথা না বলে আছাড় খেয়ে চরণে পড়েছে, ও হে কৃপা দয়ামো ছুটে গিয়ে চরণে পড়েছি, দয়াময় তুমি এসেছো বধূ। ও এতদিন পরে বুঝি এই হতভাগীর কথা তোমার মনে পড়েছে? যাক যাক, মনে পড়েছে, আমি তাতেই খুশি হয়েছি। এসো 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 বধূ, আমার কাছে এসো। তাড়াতাড়ি নিজের আঁচলটা পেতে দেবে না আসল পেতে দেবে, কোথায় বসতে দেবে বুঝতে পারছে না। বধূ এসেছে আমার কাছে, বধূ তোমাকে কোথায় বসতে দেব? দয়াময় এই হৃদয় কুঞ্জটা পেতেছি তোমার জন্য। এসো বধূ, একবার এই হৃদয় কুঞ্জে তুমি বিরাজ করো দয়াময়, তোমাকে বসার মতো কোনো জায়গা আর নেই আমার। চন্দ্রাকে বলছে, চন্দ্রা শান্ত হও, আমি তো এসেছি চন্দ্রা। তবে চন্দ্রা আমি জানি তোমার অনেক বাসনা, তুমি আমায় সেবা দেবে, তবে আজ যে আমায় অন্য কোথাও যেতে হবে। না বধূ, এ তুমি কি বলছো?
চরণটা জড়িয়েছিল বাবা, যেই কথা বলেছে আরো জোর করে জড়িয়ে ধরেছে। কিছুতেই আজ আমি তোমাকে যেতে দেব না, এত কষ্ট করে পেয়েছি তোমায়, আজ আমি তোমায় যেতে দেব না জোর করে। মা, সোনার খণ্ড পেয়েছি, কেউ কি চাই যে কেউ ছিনিয়ে নিয়ে যাও? তুমি আমার রতন, তুমি আমায় ছেড়ে কোথায় যাবে? আর যেতে দেব না। নয়নের জলে চন্দ্রাবলীর গোবিন্দের চরণ একেবারে ধৌত হয়ে গেছে, গোবিন্দের চরণ ধুইয়ে দিয়েছে। তাহলে এই যে কথাটি বাবা, এ অনেক ভক্ত আছে যার অনেক প্রমাণ আছে জগৎ জুড়ে যে ভগবানকে পেতে গেলে শুধুমাত্র দুফোঁটা নয়ন বাড়িতেই পারা যায়। যেমন ভক্ত প্রহ্লাদ, ভক্ত সুদামা, ভক্ত মীরাবাই, কত ভক্তের কথা বলবো। পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তি পিসিমা শুধুমাত্র নয়ন জলেই ভগবানকে পেয়েছিলেন। হরি বল, হরি বল। তিনি যে কাঙালের হরি, তিনি পদে পদে প্রমাণ করে গেছে। আজ দুর্যোধন কত রাজভোগ সাজিয়েছিল, ভগবান কি তার সেবা করেছিল? করেনি বাবা। সেই দুর্যোধনের সকল কিছু ফেলে রেখে তিনি গিয়েছিল কাঙালের ঘরে, বিদুরের ঘরে। বিদুরের ঘরে যখন গিয়েছিল তারও একই অবস্থা, বিদুরের স্ত্রী কাঙালিনী তারও একই অবস্থা। ভগবানকে দেখে ওই নয়নে নয়ন দিতে সব হারিয়ে ফেলেছে। এইবারে কি যে তাকে দেবে, কোথায় বসতে দেবে বুঝতে পারছে না। খুঁজে খুঁজে একটা কলার খোসা কলা পেয়েছিল, কিন্তু নয়ন যে তাকে তার দিকে তাকিয়েছে বাবা, নিজের সর্বস্ব তাকে দিয়ে দিয়েছে। যখন কলাটা খুলছে, কলাটা খুলে ভগবানের নয়নে তাকিয়ে ওই কলাটাকে ফেলে দিয়ে কলার খোসাটা গোবিন্দের বদনে তুলে দিল। আর গোবিন্দ সেটাই ভক্তি করে সেবা করেছিল, সাকর্ণ খুব তাই সেবা করেছিল। কি তাই তো সবরই কি করেছিল বাবা, সবরই প্রতিদিন কুল ফল তুলে আনতো, নিজে একটু মুখে দিত, যেটা মিষ্টি হতো সেটা রেখে দিত, আর যেটা টক হতো সেটা ফেলে দিত, তাই তো বাবা? তাহলে সেই এটো ফুল, সবরীর এটো ফুল প্রভু রামচন্দ্র সেবা করেছিল। তো সুদামার শুকনো চিড়ে চোখের জলে ভিজেছিল, সেই চিড়ে সেবা করেছিল তো বাবা, করেছিল। আর ভগবান কিন্তু মহাভোগ চাই না, তিনি সব কিছু চাই না, তিনি চাই ওই যে আমরাও তো ভগবানকে সেবা দিই। মা, আমার কি সেবা দিই? জগৎ জুড়ে আমাদের যে ভগবান এত কিছু দিল, আজ এত ভালো আছে তার কৃপায়, কিন্তু তাকে আমরা কি দিই বলো? সত্যি কথা বলো, কি দিই? একটা থালা পেতে দুটো লকুন দানা, না একটা বাতাসা, তাই তো? কিন্তু কোনদিন ভগবান কোনদিন তোমার স্বপ্নে এসে বলেছে যে তোদের আমি এত কিছু দিলাম আর আমার বেলায় একটা লকুনদানা, একটা বাতাসা? বলেছে মা? বলেনি, আর বলবেও না। কারণ ভগবানে দেখে না যে ভক্ত যে থালাটা আমার দিকে এগিয়ে নিয়ে এলো, সে থালাই করে কি আনলো, সে দেখে যে থালাটা আমার দিকে এগিয়ে দিল তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। তিনি শুধু দেখে ভক্তের এই মনটা, যে আমার প্রতি কতটা মন আছে, ভগবান আর কিচ্ছু দেখে না। তাই ভগবানকে যদি সত্যই পেতে হয়, এখন অনেক সময় আছে, নিজের কাছে একটা মূল্যবান সম্পদ আছে, যেটা তাকে দিয়ে দাও, আর কিচ্ছু লাগবে না। প্রভুর সামনে দাঁড়িয়ে দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে বলে দাও, প্রভু তোমাকে দেবার মতো আমার কিছুই নেই দয়াময়, শুধু এই যে পুরনো দেহটা দিয়েছো এটাই আমার, আর এই দেহের মধ্যে তুমি দিয়েছো দুটি নয়ন, যার মধ্যে একটি দিয়েছো গঙ্গার, একটি হলো যমুনা। এই গঙ্গা যমুনা তোমার চরণে বহিয়ে দিলাম নয়ন জল, আর আমার মন তুলসী দিয়ে তোমার চরণে আজ নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে বললাম, হে গৌরী কৃষ্ণ তোমার হলাম বলে আমা বলিতে কিছু রাখি নাই, রাখি না। তুমি আমার, আমি শুধু তোমার, আর কিচ্ছু চাই না প্রভু। শুধু এতটুকু দিলে শেষের দিনে এই মাথার কাছে তুমি আর কাউকে পাও বা না পাও, ওই ভগবানকে তুমি অনুভব করতে পারবে। যার কেউ না থাকুক, প্রভু আমার কাছে আছে। তাই আজ চন্দ্রাবলী সারা নিশি সেবা দিল, সেবা দিতে দিতে বাবা ঘুমিয়ে পড়েছে, আর ঘুমিয়ে পড়েছে। আর এদিকে রাধারানী সখীদের কি বলছে জানো? সখী তাকিয়ে দেখ, দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল। কই রে সখী,
বধূ যে আমাকে বলেছিল বধূ আসবে, বধূ তো এলো না। বধূ তো আসবে বলেছিল সখী, কিন্তু বধূ তো এলো না। যাক, যে কুঞ্জে বধূ এলো না এই কুঞ্জ আমি আর সাজাবো না। সব কিছু খুলে নিল রাধারানী, ছেড়ে নিয়ে শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দিয়েছে। শ্রী যমুনা আবার উত্তাল তরঙ্গ ঢেউ তুলে দিয়ে বললেন, রাধে, প্রতিদিন তুমি যে ফুল ডালা মালা আমার বক্ষে দাও সে যে কৃষ্ণ প্রসাদী হয়, তবে আজ যা দিয়েছো এতে তো কৃষ্ণ অঙ্গ গন্ধ নেই, এই গোবিন্দ সেবাই লাগে নাই, এ যে আমি নিতে পারবো না, তুমি নিয়ে যাও। সব ফিরিয়ে দিল বাবা। রাধারানী মনের দুঃখে সেই ফুলডালা নিয়ে এসে নিজের কক্ষে এসে ভগবানকে বলছে, দয়াময়, আজ কত বড় হতভাগী আমি, এত কষ্ট করে তোমার সেবার লাগিয়ে এলাম, ওই কৃষ্ণবাদীদের আড়াল করে। তোমার কি একটু কষ্ট হয় না? ও প্রভু, এত কষ্ট করে এলাম, তুমি এই হতভাগীকে একটু দেখা দিলে না দয়াময়? তোমার চরণে সেবা করার সুযোগ আমায় দিলে না। আজ কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম আমি, কত বড় হতভাগী আমি। ওরে, আমার মতো হতভাগী, আমার মতো হতভাগী যেন এই বৃন্দাবনের বুকে আর কেউ না হয়। সবাই যেন কৃষ্ণ সেবা পায়, কৃষ্ণ দর্শন পায়। এই কথা রাধারানী কাঁদছে মা। আর এদিকে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে বাবা, কিন্তু ঘুমানো ঘরে তো গোবিন্দ থাকে না। ঘুমানো ঘরে বেশিক্ষণ গোবিন্দের থাকতে ভালো লাগে না। যেই ঘুমিয়ে পড়েছে ভাবছে আমি রাধারানীর কাছে যাই, সখী তো ঘুমিয়ে গেছে। অমনি চন্দ্রাবলীকে রেখে ছুটতে ছুটতে তখন প্রভাত, ছুটতে ছুটতে রাধে 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 বলতে বলতে ছুটে গিয়ে রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়েছে। রাধে চরণ ধরেছে মা। আর এই রাধারানী তো ঘোমটা দেওয়া ছিল, হঠাৎ করে চরণ ধরেছে, চমকে উঠেছে। কে? চরণের দিকে তাকিয়ে দেখছি, ও মা, এ তো আর কেউ নয়, আমার প্রাণনাথ। অমনি প্রাণনাথকে যেই তুলতে যাবে বাবা, দেখছে তার অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন, আলু থালু বেশভূষা। এই সকল কিছু দেখে রাধারানী ওই যে ঘোমটা টেনে বধূকে দর্শন করে ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালো না। কেন মান করলো বাবা? চন্দ্রাবলীর কাছে গিয়েছে বলে না, বধূকে দর্শন করে। রাধারানী মনে মনে ভাবছে যে এমন করে আমার বধূকে কে সেবা দিল, যে বধূর অঙ্গ কমল হতে সুকমল, যে বধূর অঙ্গে একটি বিন্দু দিতে আমার হাতটা থর হয়ে কাঁপে, সেই বধূর অঙ্গে আজ এমন করে কে আঘাত করেছে, এমন করে কে সেবা দিয়েছে। ওরে, আমার কাছে আসতে পারতি, তোর হাতে ধরে পায়ে পড়ে শিখিয়ে দিতাম আমার বধূ সেবা কেমন করে দিতে হয়। এই অনুরাগ, এই কথা রাধারানী চিন্তা করতে করতে যেন অচৈতন্য হয়ে যাচ্ছে। আর গোবিন্দ ভাবলেন কি, আমার রাধারানী মান করেছে। গোবিন্দ বুঝতে পারলেন তিনি মান করেছে, তাই তাড়াতাড়ি করে নিজের গলার বন ফুলের মালা, মোহন ও মুরলী সব রাধারানীর চরণে দিয়ে দিল। রাধে, ক্ষমা করো, ক্ষমা করো রাধে, ভুল হয়ে গেছে, আর হবে না, এবারের মতো ক্ষমা করে দাও। তাতেও মান ভাঙল না। তারপরে যখন দেখলো কোনো কিছুতে মান ভাঙছে না, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রাধারানীর চরণ যুগল তুলে নিজের মাথায় তুলে নিয়ে বললেন, দেখি পদ পল্লব মুদার মুদার দেখি পদ পল্লব মুদার। হরি বল, হরি বল। দেখি পদ পল্লব মুদারম, মাথায় চরণ দুটি তুলে শুধু এই কথাই বলে চলেছে। আমায় কথাটির মানে কি? আমি তব চরণের দাস, আমি ভক্ত চরণের দাস। তাহলে এই কথাটি কোথায় লেখা আছে? কবি জয়দেবের গীত গোবিন্দমে। তবে অনেক বড় পদ। যখন শেষের দিকে জয়দেব লিখছে সরগর লক্ষণনম মম শিরসি মন্ডনম, সেই বারবার আসছে কি দেখি পদ পল্লব মুদারম। না 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 না, এই আমি কি করে লিখবো? যিনি কিনা ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় ভক্তের চরণ, আমি অপরাধী হব না কি বাবা? তাই তো
ভগবানের মাথায় ভক্তের চরণে কি আমরা ভাবতে পারি না? তিনিও লিখতে পারেনি, কিন্তু ভগবান সইতে পারল না। ভগবান বললেন, জয়দেব, আমি এই ভক্তকে কত ভালোবাসি, এই ভক্তকে নিজের মাথায় করে রাখি। জয়দেব, তুমি বুঝলে না এই ভক্তকে আমি কত ভালোবাসি? তুমি এই কথাটুকু লিখতে পারলে না জয়দেব, যে আমি এই ভক্ত চরণের দাস, এই ভক্তকে আমি অনেক ভালোবাসি। জয়দেব, তুমি জানো না, ভক্তের তো আমার সবাই আছে, কিন্তু আমার এই ভক্ত ছাড়া আর কেউ নেই। এই ভক্তই আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার বন্ধু, ভক্তই আমার সব। তাহলে এই ভক্তের কথা তুমি লিখতে পারলে না? বেশ, তুমি লেখনি তাতে কি হয়েছে? আজ আমি নিজে যাব, নিজে গিয়ে তোমার ওই গীত গোবিন্দ আমি লিখে দিয়ে আসবো, আমি ভক্ত চরণের দাস। ভগবান নিজে জয়দেবের ছদ্মবেশ নিয়ে সেই মন্দিরে এসে বাঁকা করে লিখেছিলেন। আজ স্মরণ অক্ষরে লেখা আছে বাঁকা করে, দেহি পদ পল্লব মোদারাম। ভগবান নিজে বললেন, নিজে লিখলেন, আমি ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস, এই ভক্ত চরণের দাস। ভগবানের এই লেখা দেখে জয়দেব আকুল হয়েছিলেন। তার চরণ দেখে, তার অঙ্গগন্ধ শুনে বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান এসেছিল আমার কাছে। তবে প্রভু, বুঝতে পারিনি তুমি ভক্তকে এত ভালোবাসো, ভক্তের জন্য তুমি এত কিছু করতে পারো। দয়াময়, তুমি আমায় ক্ষমা করে দাও, এমন ভুল আর এ জীবনে কোনোদিন হবে না। তাই জয়দেব তাহলে রাধারানীর চরণে যুগল গোবিন্দ মাথায় নিল, তাতেও মান ভাঙছে না। তখন সখীরা একটু সুযোগ পেল বাবা, কারণ সখীরা হচ্ছে প্রেমের কারিগর, তারা ভাঙা গড়ার কাজ করে, একবার ভাঙে আবার গড়ে। কেন জানেন? যত তাড়াতাড়ি ভাঙবে গড়বে, তাদের জ্বালাটা বাড়বে হৃদয়ে, আর তত তাড়াতাড়ি আমরা রাধা গোবিন্দের যুগল দেখতে পাবো, যুগল চরণ পাবো। তাই সখীরা বলছে, এই যে ও শ্যামনগর, আমি কি বলি শোনো, রাধারানী মনে হয় আজ আর চাইবে না, বুঝেছো? তুমি এক কাজ করো, তুমি চলে যাও, চলে যাও এই কুঞ্জ থেকে, আর যেন এখানে এসো না। গোবিন্দ বলছে, সত্যি রাধারানী আর চাইবে না? বলো। বেশ, যে প্রাণে আমার রাধারানী নেই সেই প্রাণ আমি আর রাখবো কেন? আমি এক্ষুনি গিয়ে ওই যমুনায় গিয়ে নিজেকে বিসর্জন করে দেব। যে প্রাণে রাধারানী নেই সেই প্রাণ রেখে আমি কি করব? তাই গোবিন্দ চলে যাচ্ছে। মা গোবিন্দ উঠে যেই চলে গেল, আর কুঞ্জটা ফাঁকা হয়ে গেল। রাধারানী কিছুই বুঝতে পারলো না, এত কিছু হয়ে গেল কিছু জানে না। হঠাৎ করে ঝগড়া শুনতে পাচ্ছি, কার? দ্বন্দ্ব লেগে গেছে সুখ আর শাড়ি। রাধা গোবিন্দের পাখি সুখ শাড়ির মধ্যে ঝগড়া লেগে গেছে। সুখ শাড়িকে বলছে, শাড়ি এই রাধার গুণগান করো তুমি, যে রাধারানীর চরণ যুগল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নিজের মাথায় তুলে নিল, তাতেও মান ভাঙলো না। আর এই ঝগড়া ধীরে ধীরে পৌঁছালো রাধারানীর কর্ণে। আর যেই পৌঁছালো অমনি রাধারানীর মানটা ভেঙে গেল। আর যেই ভেঙে গেল, তার মনে পড়লো যে আমার চরণে তো আমার গোবিন্দ ছিল, কিন্তু তাকিয়ে দেখছে ততক্ষণে গোবিন্দ তাকে ছেড়ে চলে গেছে। আর এদিকে দুজনের ঝগড়া রাধারানী শুনে, তাই দেখে প্রাণনাথ প্রাণনাথ বলে কেঁদে উঠেছে। কেমন ভাবি? বলে, দেখো দেখো সুখ মুখে শুনি ধ্বনি, ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি, ওই ছন বচন, সুখ মুখে শুনি ধ্বনি, ওই ছন বচন। শ্রীরাধার চরণ পদ্মে করে নিরীক্ষণ, শ্রীরাধার চরণ পদে করে নিরীক্ষণ। চরণের দিকে তাকিয়ে কি দেখলো? চরণেতে কৃষ্ণকার পদ না দেখিয়া হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। হরি বল, হরি বল। পদ না দেখিয়া হানাথ হানাথ বলি উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ, কই রে, কই রে আমার বধূ, কই রে, কই রে আমার বধূ, কই রে, কই রে আমার প্রভু, ও সখী এই তো ছিল কোথায় গেল? কই রে আমার বধূ, কই রে, এই তো ছিল কোথায় গেল? ও ললিতায় বিশাখা ধরে হরি ও বল। ললিতা ও বিশাখা, এই তো ছিল কোথায়
তখন এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে কই রে আমার বধূ কই রে? ললিতা বিশাখা রাধারানী চিৎকার করে উঠেছে, ললিতা বিশাখা বলি আমার বধূ কোথায় গেল? এই তো আমার চরণ ধরে কাঁদছিল, সাজছিল, আমার কাছেই তো ছিল। সখীরে আমার বধূ কোথায় গেল? তখন সখীরা বলছে, রাধে দেখুন বাবা কেমন কারিগর তারা, এক মুখে গোবিন্দকে তো তাড়িয়ে দিল, বললো না বধূ চলে যা, আর এদিকে রাধারানীকে বলছে, রাধে একদম কাঁদবি না, তোর ওই চোখের জল আমরা আর দেখবো না। কেন? বলি কতবার বলেছিলাম রাধে মান করিস না, করিস না। বলি নারীর তো মান ভালো নয়, শুনেছিলি আমাদের কথা? কতবার বললাম রাধে মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে, তুই তো মান করেই বসে আছিস, শুনলি না আমাদের কথা? আবারও বললাম রাধে মানে মানে পানে পানে যা বসকা বধুর বাম পানে, তাও বসলি না। তাহলে তোমার মান, তোমার চোখের জল আমরা কেন দেখবো? এই ললিতা, এই বিশাখা, আজ কি বলছে জানো? ললিতা চল চল, বলি যেখানে প্রাণনাথ নেই সেখানে আমরাও থাকবো না, রাধারানী একাই থাক, আমরা চলে যাব। এই বলে যখনই চলে যাচ্ছে পেছন থেকে জড়িয়ে ধরেছে রাধারানী, জড়িয়ে বলছে, ও ললিতা আমায় ছেড়ে চলে যাস না। ওরে আসলে কি জানিস, এতদিন ভাবতাম বধূ আমার একা, শুধু আমার, তবে আজ বুঝতে পেরেছি, মান করে আমি বুঝেছি বধূ আমার একার নয় রে, সে যে সবার সবহু বল্লভকার। তাই কি বলছে জানো? শোন সখী কেমন ভাবে, আধল প্রেম কহিলে না হে রেনু, আরে আধল প্রেম বহিলে নেই হেরিনো, আধল প্রেম বহিলে নেই হেরিনো, সবহু বল্লভ কান, আরে সবহু বল্লভ কান, আদর সাধে বাদে করি তাহার সনে, আদর সাদেবী বাধা করি তাহা শোনে, আদর সাদেবী বাধা করি তাহা শোনে, অহর্নিশি জলত পরা, আরে অহরি নিশি জলত পারা। সখীরে ওই কালার নয়নে নয়নে দিয়ে আমার দশা কি হলো জানিস সখী? আমার জ্বলিতে জ্বলিতে প্রাণ গেল, হরি বল হরি বল, আমার জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, ওই কালার রূপে, হরি বল হরি বল, আমি নয়ন দিয়ে আমার জ্বলিতে জ্বলিতে, হরি বল হরি বল, গেল জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, জ্বলিতে জ্বলিতে পরাণ গেল, হরি রাধারানী দুঃখ করে বলছি, অহর্নিশি জলত পরাণ, সব সময় প্রাণটা জলে, ওই কালার নয়নে জবে থেকে নয়ন দিয়েছি, এ প্রাণ আর ঘরে থাকতে চায় না, মন প্রাণ সব সময় ওই কালার নামে বলে, জানিস সখী? বল না এখন আমি কি করব? বধূ না পেলে আমি প্রাণে বাঁচবো না। যখনই বলেছে সখীরা, তখনই দেখছে রাধারানী খুব কাঁদছে মা। তাই সখীরা বলছে, শোন সখী তাহলে একটা কথা বলি। কি বললেন? বললেন শোন সখী, কি বাসো হেন রসিক না করে রোশনে, কেন বা করিলি কলহ, কেন বা করিলি কলহ, সোহান রসিক নাগরের শানে, কেন বা করিলি কলহ, কেন বা করিলি কলহ, তুই আগে না বুঝিলি
কলির জি নিতাই গৌর হরি বল হরি বল। ও হে ধনী হে আগে না বুঝিলে মানেতে বুঝিলি अब काहे मौजू बल अब काहे मौजू बल। রাধারানী বুঝিয়ে দিচ্ছে, রাধারানী কিশোর সখী একটা কথা বলে দি, এই জগতে কৃষ্ণ হেন ধন হরি বল হরি বল সখী যে করে হেন তারি কি জীবনে আজ সখী রে তার কি জীবনে আজ ও তারে বেঁচে কি বা ফল মরণ মঙ্গল যে কি ফল মরণ মঙ্গল কহে দিছ চণ্ডীদাস কহে দিছ চণ্ডীদাস তার বাঁচারে চাইতে মরণ মঙ্গল। হরি বল হরি বল। চাইতে মরণ মঙ্গল বছর চাইতে মরণ কেন মঙ্গল যে জনে কৃষ্ণ ধনকে, হ্যাঁ এই হৃদয়ে কৃষ্ণ ধন পেয়ে তেজন করে তারে বাঁচার চাইতে মরণ ভালো। কৃষ্ণ ধনকে তেজন করে তার বাচার চাইতে মরণ ভালো কৃষ্ণ ধনকে তেজন করে তার বাচার চাইতে মরণ ভালো কৃষ্ণ ধনকে তেজন করে হৃদয় গৌর হরি বল হরি বল। ভালো কৃষ্ণ ধনকে তেজন তার করে বাচার চাইতে মরণ ভালো কৃষ্ণ ধনকে তেজন করে বাজার চাইতে মরণ মঙ্গল কি গো বাবা কথাটা কেমন, কথাটা কি ভুল মাগো? সখী বলছে, মহাজন বলছে এ জগতে যে কৃষ্ণ ধন পেয়েছে সেই কৃষ্ণ ধন অমূল্য রতন, সেই ধন পেয়ে যদি কেউ ত্যাগ করে শাস্ত্রে বলে তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো, তার বাঁচার দরকার নেই। কেন এ কথা আমার নয়, আজ শাস্ত্র বলছে, মহাজন বলছে যে কৃষ্ণ ধনে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। আর আজ এই যে দেহটা এলো কৃষ্ণ ভজিবার দেহ, আর এই দেহে পেয়ে যদি আমি কৃষ্ণ না ভজলাম, এই দেহের কিঞ্চিত যদি গোবিন্দ সেবায় না লাগলো, তাহলে এই দেহ দিয়ে কি লাভ? অসার দেহ, কোনো কাজের না। তাহলে এই দেহে বেঁচে থেকে কোনো লাভ নেই, তার চাইতে মরে যাওয়া অনেক ভালো। তাই সংসার করো আর যাই করো মা, একটা কথা মনে রাখতে হবে, যার জন্য ভবে এলে, যার জন্য মাতা হলে পিতা হলে সংসার পেলে, যার জন্য সব পেলে, যেতে কিন্তু সব ছেড়ে তার কাছেই হবে। তাই সংসার করো, সবই করো, কিন্তু মহাজন বলে লক্ষ্য যেন স্থির থাকে। হরি বল হরি বল। স্থির থাকে লক্ষ্য যেন স্থির কোথায় থাকে কোথায় মা, লক্ষ্যটা কোথায় রাখতে হবে? গোবিন্দের রাঙা রাতুল চরণে লক্ষ্য যেন স্থির থাকে। গোবিন্দ রাঙা চরণে যতই গৃহ কর্ম করি না কেন, হরি বল হরি বল। থাকে, গৃহ কর্ম করি না কেন লক্ষ্য যেন স্থির থাকে তাই আজ রাধারানীকে বললো, রাধে এমন কাজ কেন করিস না? বেশ রাধে, বৃন্দাবতী তুলসী দেবী বললো, রাধে তুই কাঁদিস না, দাঁড়া আমি তোর বধূকে এনে দেব। আচ্ছা রাধে, বধূকে এনে দিলি তুই আমাকে কি দিবি? রাধারানী বলছে, দেখ নিজের সর্বস্ব সেই জবে থেকে বুঝতে শিখেছি সব তাকেই দিয়ে দিয়েছি, নিজের বলতে আমার কিচ্ছু নেই, আছে শুধু গলার এই গজমতি হারগুলো, তুই যদি চাস এই গজমতি হারটা তোকে দিতে পারি। তখন তুলসী দেবী বলছে, থাক তোমার গজমতি হার আমার লাগবে না, তবে রাধে তুই একটু কৃপা কর,
যদি বধূকে এনে তোর সঙ্গে মিলিয়ে দিতে পারি, যেন তোদের যুগল চরণে আমার মতিটুকু থাকে, নিতাই গৌর হরি বল। যেন মতিটুকু থাকে রাধে, আর কিছু চাই না। বেশ তাই হবে। রাধারানীর চরণে প্রণাম করে তুলসী চলে যাচ্ছে। রাধারানীর চরণে প্রণাম করে যখন তুলসী যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে, তবে রাধারানী একটু মান করেছো তোমা, তাই তুলসীকে বলছে, তুলসী শোন না, আমি তো একটু মান করেছি, তাই বধূর কাছে গিয়ে আগেই যেন আমার নামটা বলে দিবি না। কি বলবো? বলবি যে আমি তোকে পাঠিয়েছি, বলবি না, তুই যেমন তেমন বলে বধূকে আমার কাছে নিয়ে আসবি, তোকে জিজ্ঞাসা করলে তবে বলবি। বেশ, কিন্তু ওই যে সখীরা, তারা তো রাধারানী রাধা গোবিন্দ ছাড়া আর কিছুই জানে না বাবা। রাধারানীকে তো বলে গেল, কিন্তু বৃন্দাবতী কিছু দূর যেতে না যেতে ভুলে গেছে। কিছু দূর যেতে না যেতে কি বলছে জানো? রাধে 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 রাধা নাম করতে করতে যাচ্ছে। কেমন ভাবে? চলুন আমরাও দেখি, সবাই একটু হাত তুলে হরি বল। ঠিক তুলসী এইভাবে যাচ্ছে। কেমন ভাবে? জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। রাধে উলুধ্বনি। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুরী বৃন্দাবনে, চলো সবাই মধুরী বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। জয় রাধে জয় কৃষ্ণ হরি বল ধ্বনি। জয় রাধে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে শ্যাম। এইভাবে রাধে রাধে বলতে বলতে তুলসী দেবী চলে যাচ্ছে গোবিন্দকে আনতে। কিন্তু রাধারানী যে বারণ করলো বাবা, সে ভুলে গেছে। কারণ রাধারানীর নাম এতই মধুর, না করে থাকতে পারে না। রাধারানী শুনতে পেয়েছে, শুনতে পেয়ে অমনি তুলসীকে ডাক দিয়ে, এই তুলসী এদিকে আয়, আমার কাছে আয়। তুলসী ছুটে এসেছে। কি হলো রাধে, আবার ডাকলে কেন? বলছে, আমি যে তোকে বললাম তুলসী তুই আমার নামটা বলবি না, বধূর কাছে ধরা পড়ে যাবি, কেন বললি আমার নাম? তুলসী বলছে, কি করবো বল রাধে, তোর নামটা যে এত মধুর, না করে থাকতেই পারি না। ও তাই বুঝি? বলে হ্যাঁ, আমি তোর নাম না করে থাকতে পারি না, তাই কি করব, তাই তো তোর নামটা বলে ফেলেছি। আমার না আজ খুব আনন্দ হচ্ছে। তুলসী দেবী বলছে, আমার খুব আনন্দ হচ্ছে। রাধারানী বলছে, কেন? বলি, বধূ আমার বধূকে ভালোবাসে আমি, তা তোর এত কেন আনন্দ? তখন বলছে, ও এবার শুধু তোমারটুকু বুঝলে রাই, তাহলে আমরা কোথায় যাব? তবে রাধারানীকে বলছে, তুলসী দেবী বলছে, তবে শোন, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি যে তোর থেকে আজ আমার আনন্দটা বেশি কেন। কথাটা মন দিয়ে শুনবেন, কত সুন্দর জায়গাটি একটু লক্ষ্য করবেন। তুলসী দেবী বলছে, রাধে শোন না, আমি যখনই বধূর কাছে যাব, গিয়ে তোর নাম বলবো, তখনই তো রাধারানী বধূ বলবে যে আমাকে রাধার কাছে নিয়ে চলো, তখনই বধূকে এনে যখনই তোর সঙ্গে মিলিয়ে দেব রায়। তুলসী বলছে, বধূকে এনে তোর সঙ্গে মিলিয়ে দেব, বলতো ও রাধে তুই কি পাবি আর আমি কি পাবো? কি কেউ বলতে পারবেন কি পাবে? বলছে, শোন, যখন বধূকে এনে তোর সঙ্গে মিলিয়ে দেব, ও রাধে তুই একজন পাবি, আমি দুইজনে পাবো। হরি বল হরি বল। দুইজনে পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। রাধারানী বলছে, কাকে? বলি, শোন রাধে, তুই তো শুধু গোবিন্দ পাবি, আর আমি হ্যাঁ রাধা পাবো, গোবিন্দ পাবো, ওই যুগল চরণে হিয়ায় ধরবো। হরি বল হরি বল। পাবো যুগল চরণে হিয়ায় রাখবো। তুই একজন পাবি, আমি দুইজনে পাবো। একজন পাবি, আমি দুইজনে পাবো। তাহলে কেমন কথাটি ভালো নয়? বলছে, তুই তো শুধু রাধা পাবি, আমি রাধাও পাবো, আবার কৃষ্ণও পাবো, তাহলে তোর থেকে আমার আনন্দ বেশি না? তুলসী বলছে, হ্যাঁ কথাটা মন্দ নয়, তাহলে তাই যদি হয়, ও বাবা বসো, ধরে বসিয়ে দিন নাকি?
যাবে। আর এদিকে রাধারানী যিনি কিনা গোবিন্দের বামে থাকে, তাহলে তুলসীকে বলছে, ও তুলসী, আমা চঞ্চল নয় আমার দিকে, এদিকে কি বলছি শোনো, ওই জায়গাটি মন দিয়ে শুনবে, এটা আমাদের অতি প্রয়োজনীয় জায়গা, এটা না শুনলে কিন্তু অনেক কিছু ভুল হয়ে যাবে। কি বলছি, তুলসীকে বলছে রাধারানী যিনি কিনা গোবিন্দের বামে থাকে, সেই তুলসীকে রাধারানী বলছে কি, বলি তাই যদি হয় ও তুলসী, তাহলে আমার কাছে একটু আয়। কেন? বলি আয় তুলসী তোকে জড়ায়ে ধরি, হরি বল হরি বল, জড়ায়ে ধরি, আই তুলসী জড়ায়ে ধরি। এই আমাকে জড়িয়ে তুই কি পাবি? তুই তো গোবিন্দকে পেয়ে বসেই আছিস। বলে না ও তুলসী, তুই হলি শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী, তোকে ধরলেই আমি পাবো হরি। আয় তুলসী তোকে জড়ায়ে ধরি, হরি বল হরি বল, হরি আই তুলসী জড়ায়ে ধরি। তোকে ধরিলে পাবো হরি, আই তুলসী জড়ায়ে ধরি। তাহলে ভেবে দেখতে হবে, যিনি কিনা গোবিন্দের বামে থাকে তিনিও আজ তুলসীকে বলছে জড়িয়ে ধরি, তোকে ধরলে পাবো হরি। কেন? তুলসী হলো শ্রীকৃষ্ণ প্রেয়সী তুলসী, তাই তো? শ্রীকৃষ্ণের অতি প্রিয় সখী হচ্ছে তুলসী। তাহলে লক্ষ্য করে দেখবেন, ভগবানের সামনে আমরা যতই ভালো ভালো প্রসাদ দিই না কেন, কি গো মা, তার উপরে যদি একটা তুলসীর পাতা না দিই, এই যে আমাকে বলো দেখি, ভগবানের সামনে প্রসাদ দাও আর যাই দাও না কেন, তার উপরে যদি একটা তুলসী পাতা কেউ না দাও, সেটা গোবিন্দ সেবায় লাগবে? কেউ লাগাতে পারবে? পারবে না তো। তাহলে এবার একটু হাত তুলো তো দেখি, কারা তুলসীর মালা পড়েছেন দেখি। এই হরি বল। দেখি দেখি তুলো হাত, এদিকে তুলুন হাত। বেশ। আচ্ছা, তুলসীর মালা পড়েননি কারা? হাত তুলবেন। সে কি, ওই কণ্ঠটা দেখি, ওই তো শুনতে ভুল হয়েছে। হ্যাঁ ঠিক আছে। তুলসীর মালা কেন কেন বললাম এই কথাটি, তার কারণ আছে, ছোট্ট একটা কারণ, মন দিয়ে শুনবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুলসীর মালার কথাটা মন দিয়ে শুনবেন। কেন বললাম, এই যে ভগবানের সামনে আমরা যত ভালো ভালোই প্রসাদ দিই না কেন, তার উপরে যেমন একটা তুলসী পাতা না দিলে সেটা যেমন গোবিন্দ সেবায় লাগে না, তদ্রূপ এই দেহটা হলো কৃষ্ণ ভজিবার দেহ, শুধু সংসারের দেহ নয়, কৃষ্ণ ভজিবার দেহ। সারা জীবন সংসার করবে, শেষে কৃষ্ণ ভজিবার দেহ, তাই তো? শেষে নাই। তাহলে এই দেহের মধ্যে যদি তুলসী না থাকে, তাহলে এই দেহ শেষের দিনে গোবিন্দ সেবায় লাগবে না। হরি বল হরি বল। হরি বল। এই দেখো কিছুতেই গোবিন্দ সেবায় কেউ লাগাতে পারবে না, এ দেখো যদি তুলসী না থাকে। রাধে। তার থেকেও বড় কথা, এই যে কথাগুলো বলছি এগুলো কেউ যুক্তির সঙ্গে মেলাবেন না, কারণ ভগবান যুক্তিতে মেলে না, ভগবান মেলে ভক্তি আর ভালোবাসা। তাকে যদি ভালোবাসি তুলসীকে আমরা মানবো, তাকে যদি ভালো না বাসি মানবো তো না, পড়বো তো দূরের কথা, তাকে কেউ মানবেও না পড়বেও না, তাই তো? কিন্তু তাকে ভালোবাসলে এসেই যাবে যে কণ্ঠে মালা নিতে হবে, আমার বধূ ভালোবাসে তাই, হরি বল, তার সামনে যেতে হবে আমাকে, তাহলে বিনা কণ্ঠে তুলসীর মালাবিহীন আমি কি করে যাব, তাই না? তার থেকে দেখুন, আমরা যেখানেই যাই গর্ব করে বলি আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা গোবিন্দ চরণের দাস। তাহলে আমরা যে গর্ব করে বলি বাবা আমরা হিন্দু সনাতনী গোবিন্দ চরণের দাস, কিন্তু তার প্রমাণটা কোথায়? দেহের মধ্যে একটা প্রমাণ তো চাই। তুমি হিন্দু বলছো, তোমার প্রমাণ কোথায়? কোথায় তোমার প্রমাণ? রেখেছো প্রমাণ? তার প্রমাণ হলো এই তুলসীর মালা, তিলক, চন্দন। যেমন এই জগতে যারা ডাক্তার তার পোশাকে বলে দেবে, যারা নার্স তার পোশাকে বলে দেবে যে নার্স ডাক্তার। এই যে আমার মায়েরা বিবাহিত, হ্যাঁ আমার মায়েরা বিবাহিত, কি দিয়েছে স্বামী? শাখা সিঁদুর অতি যত্ন করে প্রতিদিন পড়তে হবেই, তাই না? আর যেটা দেখলেই বলে দেবে যে তুমি বিবাহিত। তাহলে ঠিক তদ্রূপ জগৎ স্বামী বলুন, জগৎ পিতা বলুন, তিনিও আমাদের একটি সাজসজ্জা দিয়েছে যেটা আমাদের পড়তে হবেই, কিন্তু আমরা বুঝতে পারলাম না যে আসল সাজ আমাদের কোনটা। যা আমাদের সাজ নয় সারা জীবন তাই বহন করে বেড়াচ্ছি, কিন্তু আসল সাজে সাজছি যেদিন কপাল মন্দ নয়ন বন্ধ থাকছে দেখতে পাবো না। কি কিছুক্ষণ আগে বলি নাই, তুলসী তলায় শুতে হবে, তুলসীর মালা গলায় নিতে হবে, তিলক চন্দন দিয়ে নাম লিখে দেবে। সারা জীবনে বললো কে কৃষ্ণ, কিসের ভগবান, তুলসীর মালা কি হবে, করে কি হবে, কি লাভ হবে? সব সময় লাভ, কি লাভ হবে?
তাকেও কিন্তু চোখ বন্ধ করলে ওই তুলসীর মালা পড়তে হবে আর কপালে তিলক চন্দন নিতেই হবে আর হরিনাম বাজাতে বাজাতে যেতে হবে, না হলে সেই দেহেরও উদ্ধার হবে না। হরি বল, হরি বল। তাই যত তাড়াতাড়ি মেনে নেবে যে এই তুলসীর মালা আমার আপন, তত তাড়াতাড়ি মঙ্গল। কেন? তাতে আমার গোবিন্দ আরেকটু বেশি খুশি হয়। যখনই তার কাছে সেবা দিতে যাবে, তিনি তো দেখবে তোমার কণ্ঠটা। যতই তুমি ভালো প্রসাদ দাও আর যতই যাই করো, তিনি যখন তোমার দিকে তাকাবে, যখন দেখবে তোমার কণ্ঠে তার দেওয়া মালাটা নেই, তখন তিনি বড় কষ্ট পাবে যে আমার দেওয়া উপহার বুঝি তোমার ভালো লাগেনি, তাই বুঝি তুমি পরনি। তবে শেষের দিনে আমরা যতই ভুল করি না কেন, ভগবান দেখুন সবার জন্য করে রেখেছে। হরি বল, হরি বল। তাহলে আমাদের যে এই দেহের মালিক আছে তার প্রমাণটা তো রাখতে হবে। যেমন ধরুন, মনে করুন, একটা দৃষ্টান্ত দিয়ে বলছি ছোট্ট। এই যে এই জগতে যাদের এই কলকাতার দিকে দেখবেন অনেক বড় বড় গাভী মাতা দেখা যায়, বড় বড় গাভী মাতা ছাড়া তাদের কিন্তু মালিক নেই, ঘুরে ঘুরে বেড়ায়, গলায় দড়িও নেই, খাবারও জায়গা নেই, যেখানে যা পায় তাই করে। কিন্তু যাদের নিজস্ব গাভী আছে তারা কি করে? কত যত্ন করে, ভালোবাসে, গলায় একটা দড়ি বেঁধে সকালবেলা মাঠে দিয়ে আসে, খুঁটিটা পুঁতে রেখে আসে। আর সেই গাভীটা কিন্তু সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাস সেবা করছে। কিন্তু অনেক সময় দেখবেন ওই গাভীটা আনতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু ওই গাভীটা ছটফট করে না যে আমাকে এখনো নিতে আসলো না কেন। কারণ সেই গাভীটাও জানে যে আমার গলায় দড়ি বাঁধা আছে আর জায়গা মতো খুঁটি পোতা আছে। যতই সকাল পেরিয়ে দুপুর হোক আর দুপুর পেরিয়ে সন্ধ্যা হোক, আমার মালিক ঠিক সময় মতো এসে আমাকে আপন ঘরে নিয়ে যাবেন। তাই গৌর হরি বল, হরি বল। তদ্রূপ আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে, যতই তুমি এপথ ওপথ ওপথ ঘুরে বেড়াও না কেন, যতই তোমার জীবনে সন্ধ্যা নেমে আসুক না কেন, ঠিক শেষ সময় যেদিন পড়ে থাকবে, দেহ থেকে প্রাণ পাখি যাওয়ার সময় হবে, ঠিক সময় মতো এসে ওই পাখি ধরে আমার ভগবানে তাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল। এই জগতে যে যাই পড়ো না কেন, গলা ভর্তি করে স্বর্ণচেন পরো, কোনো দুঃখ নেই। কিন্তু মনে রাখবে, এ জগতের চোর কিন্তু তোমার পিছু ছাড়বে না। কিন্তু যদি তুলসীর মালা পরে থাকতে পারো, তাহলে কৃষ্ণ চোর কোনোদিন তোমার সঙ্গ হারা হবে না। তাই গৌর হরি বল, হরি বল। তাই তুলসীকে কোথায় রাখবে? বলি তুলসী রে, তুলসী রে, হরি বল, হরি বল। তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দ চরণ মেলে। ওই না তুলসী রে, তুলসী রে, হরি বল, হরি বল। তুলসী রে, তুলসী রে, শরণ নিলে চরণ মেলে। তুলসী রে, তুলসী রে। তাই তুলসী দেবী আর বিলম্ব না করে গোবিন্দকে আনতে যাচ্ছে, রাধারানীর সঙ্গে মিলন করাবে। হ্যাঁ, তাই মিলন করাবে বলে যাচ্ছে মা। কেমন ভাবে যাচ্ছে? হ্যাঁ, কেমন ভাবে যাচ্ছে? আচ্ছা শুনবো, কীর্তনটা শেষ হোক তারপরে শুনবো। আচ্ছা, এই যে এতগুলো কথা বললাম তুলসীর মালা, কি বুঝতে পেরেছেন তো? তাহলে তুলসীর মালা কি পরবেন তো? হ্যাঁ, কথা দিচ্ছেন তো? হরিবাসরে কথা দিলেন, কিন্তু গলা ফাঁকা যেন কণ্ঠ কেউ রাখবেন না। সবাই তুলসীর মালা পরবেন, সকলের চরণ ধরে বললাম। কারণ এই মালার অনেক ক্রিয়া। ওই যে পরীক্ষায় বসবো ভাবছি, বসবো, কিন্তু যদি না বসে উত্তীর্ণ হতে পারবে না, বসে পড়ো, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে, তাই না? তাই তুলসীকে সদা সর্বদা নিজের ঘরেও রাখবে, বাড়িতে রাখবে এবং কণ্ঠে পরিধান করবে, নিজেও পড়বে, পরিবারের সকলকে পড়াবে, বিশেষ করে নিজের সন্তানকে অবশ্যই পড়াবেন তুলসীর মালা, তাই না? কারণ এই জগতে পুঁথিগত বিদ্যা নিয়ে সবাই পণ্ডিত হতে পারবে, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত সন্তান হওয়া এই যে বড় কষ্টের। আর একমাত্র মাতা পিতাই পারে তাকে কৃষ্ণ ভক্ত সন্তান করতে। হরি বল, হরি বল। তাই তুলসী দেবী দেরি না করে আজ চলে যাচ্ছে। কেমন ভাবে? রাধে তুই বস, আমি বধূকে নিয়ে আসি। কেমন ভাবে? যেতে কুঞ্জর গতি মন্থর হলুদ ধরে, গতি মন্থর, গীতি কুঞ্জর গতি মন্থর, গীতি কুঞ্জর গতি মন্থর। চলো তো সবর নারী, জয় গীতি কুঞ্জর গতি মন্থর, চলল সবার নারী। আরে বংশী বট জবট তট বনহি বনহি হেরি, আরে বংশী বট জবট তট বনহি বনহি হেরি। যাহা সব বেনুরাব, আরে যাহা সব বেনুরাব, যাহা সব বেনুরাব।
তাহা চল তো জোরে শ্রীরাম সুদাম মধু মঙ্গল দেখলো বল বীরে শ্রীরাম সুদাম মধু মঙ্গল দেখলো বল বীরে। ওমা সখী খুঁজছে কোথায় গেল গোবিন্দ, এই যে তাড়িয়ে দিলাম কোথায় গেল, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে দেখছে হায় হায় হায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার দশা দেখো, তাড়িয়েছি বলি কোথায় পড়ে আছে। রাধানীকে এত ভালোবাসে, ওই যমুনার কুলে রাধা নাম লিখে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেমন ওই যমুনা কুলে নিপাহ মূলে রাধে কুলে নিপাহ মূলে যমুনা কুলে নিপাহ মূলে তাও তো বনহারি যমুনা কুলে নিপাহ মূলে লুটাও তো বনহারি। শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি, আরে শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি। হায় হায় হায়, তাড়িয়ে দিলাম এই রাধা নামে লিখে ধুলাই গড়াগড়ি দিচ্ছি। এ যদি রাধারানী জানতে পারে কেমন হবে। বলি দেখো দেখো, এমন প্রেম হবার নয় আর হবে না, কি তাই তো মা? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, হৃদয়ে প্রেমের জাগরণ করো, না হলে গোবিন্দ মিলবে না। তাই দেখো প্রেমটা কেমন, বলি এত দুঃখেও নাম ছাড়ে না রাধে, নাম ছাড়ে না এত দুঃখেও নাম ছাড়ে না, এত দুঃখে নাম বলি ছাড়ে না। জয় রাধে বলে, এত দুঃখেও নাম ছাড়ে না। জয় রাধে বলে। আমায় ক্ষমা করো ক্ষমা করো, হরি বল হরি বল। ক্ষমা করো জয় রাধে বলে। ক্ষমা করো ক্ষমা করো, জয় রাধে বলে। এত দুঃখেও নাম ছাড়ে না, এত দুঃখেও নাম ছাড়ে না। জয় রাধে বলে গোবিন্দ কাঁদছে, এত দুঃখেও নাম ছাড়ছে না। তখন সখী মনে মনে ভাবছে যে রাধারানী তো আমাকে বারণ করেছে, এখন আমি কি করব? ওই যে কথায় বলে না বাবা, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। তাই সখী একটু চাতুরালি ভাবছে, গোবিন্দ সবসময় আমার সঙ্গে চাতুরালি করে, আজ আমি করব। কি করেছি? তার চরণে ছিল নূপুর, ওই নূপুরটা পাশ থেকে যাচ্ছে, রাধারানী ডাকতে বারণ করেছে, কিন্তু গোবিন্দকে তো বোঝাতে হবে আমি এসেছি, তাহলে তো সে ডাকবে, আর ডাকলেই আমি চলে যাব। তাই কি করেছে? চরণের নূপুরটা বাজাচ্ছে চাতুরালি, রুনুঝুনু রুনুঝুনু রুনুঝুনু, হ্যাঁ বাজাতে বাজাতে যাচ্ছে। আর ওই নূপুরের ধ্বনি গোবিন্দ শুনতে পেয়েছে, শুনতে পেয়ে বুঝতে পেরেছে কোন সখী। অমনি ওই যে ধুলায় গড়াগড়ি দিচ্ছিল মা, সর্ব অঙ্গে ধুলা মাখা, সেই ধুলা নিয়ে একেবারে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে তাকিয়ে দেখছে তুলসী দেবী, অমনি ডাক দিয়েছি, দুতি ও তুলসী এই যে এদিকে। আর তুলসী এমন ভাব করছে যেন কিছুই জানে না। তাকে বলছে কে গো, কে? ও মা, এ তো দেখছি আমাদের শ্যামনগর গো। বাবা বাবা, আরে যেই ডেকেছে মা, সখী আর কোথায় দাঁড়াবে, সঙ্গে সঙ্গে দৌড়ে গোবিন্দের কাছে চলে গেছে। বলো বলো বলো, ডাকছো কেন? তখন গোবিন্দের মনে পড়েছে, হায় হায়, একেতে রাধারানী আমার আলু থালু বেশভূষা দেখে মান করেছে, হ্যাঁ অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে মান করেছে, তারপরে যদি জানতে পারে যে সর্ব অঙ্গ নিয়ে একেবারে ধুলায় গড়াগড়ি গিয়েছি, তাহলে না জানি তার মান আরো কত বেড়ে যাবে। তাই ভয়ে সখী যত এগিয়ে আসছে, আর বাবা গোবিন্দ তত ভয়ে পিছিয়ে যাচ্ছে। সখী এগোচ্ছে আর গোবিন্দ পিছিয়ে যাচ্ছে। আরে আরে পিছিয়ে যাচ্ছ কেন? বলি ডাকলে তুমি আবার পিছাচ্ছ কেন? গোবিন্দ বলছে, বিশ্বাস করো, এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না, এই যে ধুলা, বিশ্বাস করো তুমি যেন রাধারানীকে বলে দিও না। কেন জানো? এই যে ধুলা না, বলি আমি ধুলা মাখি নাই গো রাধে, ধুলা মাখি নাই গো, আরে আমি ধুলা মাখি নাই, ওই বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, ওই বাতাসে লেগেছে ধুলা, হরি বল হরি বল। বাতাসে বেশে বলি ধুলা, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে বেশে বলি ধুলা, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো। গোবিন্দ বোঝাচ্ছে, বিশ্বাস করো সখী, এই ধুলা আমি মাখি নাই, দাঁড়িয়েছিলাম বাতাসে এসে অঙ্গে লেগে গেছে। তখন সখী বলছে, ও তাই বুঝি, বেশ। তখন গোবিন্দ কি করছে জানো? তাড়াতাড়ি ধুলাগুলো ঝাড়ছে, অঙ্গ থেকে ঝেড়ে ফেলছে। সখী বলছে, কি এত তাড়াহুড়ো করে ধুলা ঝাড়ছো কেন? কেন? ও সখী তুমি আমাকে নিয়ে যাবে না? আরে বলি, শোনো শোনো গোবিন্দ, ওই ধুলা ঝাড়ো আর যাই করো, এই বনমাঝে আমি তোমায় নিতে আসি নাই, হরি বল হরি বল। আসি নাই, তোমায় নিতে আসি না, শোনো ধুলা ঝেড়ে
সখী হে তোমায় নিতে আসি নাই, আর ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি নাই। বলি ধুলা ঝাড়ো আর যাই করো, আমি তোমাকে নিতে আসি নাই। এখন কি হচ্ছে মা, সখী মানে ভক্ত চতুর, তাহলে ভগবান কি হবে? ভক্ত যদি চতুর হয় ভগবান কি হবে? চতুরের শিরোমণি চূড়ামণি, তাই তো? তার সঙ্গে পারা যায় মা? যায় না। এখন গোবিন্দ অন্তর্যামী, এই অন্তরের পাতা তিনিই জানেন, তিনিই লেখে, তিনিই মোছে, তিনিই পড়ে, তাই তো? তাহলে তিনি তো জানে যে সখী কেন এসেছে আমাকে নিতে, তবে সখী বলবে না, আমি জানি। তখন সখী মনে মনে ভাবছে আজ শ্যাম তোমাকে বলবো না, দেখি তুমি কখন বলো, তুমি বললে তবেই তোমাকে নিয়ে যাও। এইবার দুজনের মধ্যে কেউ কাউকে বলছে না, শুধু কথোপকথন হচ্ছে। সখী বলছে আমি তোমাকে নিতে আসিনি, গোবিন্দ বলছে আমাকে নিতে আসুনি, তাহলে এই অসময় এখানে কেন এসেছো? সখী বুদ্ধি করে বলে কেন এসেছি শুনবে? শোনো শোনো, ফুল তুলিতে এসেছি, রাধে তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, ওই মান কুমারীর পূজার লাগি, ফুল তুলিতে এসেছি, ওই মান কুমারীর পূজার লাগি, আমি ফুল তুলিতে এসেছি। মান কুমারীর পূজা দেব বলে লাগবে আমার ফুল, তাই বনে এসেছি একটা ফুল তুলতে। গোবিন্দ বলছে দাঁড়াও তো দেখি। বলি তোমার মান কুমারী আবার কে? হ্যাঁ ও মা, মান কুমারী কে গো? রাধারানী, কি তাই তো? মান কুমারী রাধারানী। কেন? কারণ ওই যে রাধারানী বলেছে আমার নাম বলবি না, তাই সখী নাম বলছে মান কুমারী। সখী বলছে মান কুমারী পূজা দেবো তো, তাই আমার একটা ফুল লাগবে, তাই শ্যাম বনে এসেছি। তখন গোবিন্দ তো জানে মান কুমারী কে, তা বলছে ও সখী তা কি ফুল দিয়ে পূজা দেবে মান কুমারী? বলছে ফুলের নাম শুনবে? বলে হ্যাঁ। তখন সখী বলছে শ্যাম বলবো তা কম বলবো কেন, একটু বেশি করেই বলে যাবো, যাতে তোমার ওই রাধা নামের জ্বালাটা আরো বেশি বেড়ে যায়। হ্যাঁ, যত বাড়বে ততই তো আমাদের ভালো, তাই না? তখন এমন একটা নাম বলেছে যে তার হৃদয়ের জ্বালা আরো বেড়ে গেছে। কি বলছে? বলি ও শ্যাম, ওই মান কুমারীর চরণে কি ফুল দেব জানো? নামটা শোনো, কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, হৃদয় গৌর হরি বল। একটি ফুল ফুল তুলিতে এসেছি, ওই কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। গোবিন্দ বলছে বাবা বাবা বাবা, বলি তোমার ফুলের নাম বুঝি কৃষ্ণকলি? বলে হ্যাঁ কৃষ্ণকলি। বাহ, খুব ভালো কথা। তা সখী একটা কথা বলবো? বলছে বলো। তা বলি এত কষ্ট করে বনে বনে না ঘুরে এক কাজ করো, তোমার ওই ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, তাহলে আবার কি, এক